আলাইকুম। সরল কথা দৈনিক রাজকাহনে আপনাদেরকে স্বাগতম। কিছুক্ষণ আগের সংবাদ বলছি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি ভারতের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখার জন্য বিশেষভাবে আহ্বান করেছেন এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করার জন্য বলেছেন। আমরা জানি গত 5ই আগস্ট বাংলাদেশ সরকার, আওয়ামী সরকার, স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে ভারত এই বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্গ্রীব। কারণ আওয়ামী লীগ সরকার ছিল ভারতের পছন্দের সরকার এবং তাদের দ্বারা লালিত সরকার। এর প্রমাণ আমরা বিভিন্নভাবে পেয়েছি। সেই প্রেক্ষিতে আজকের ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণা, এটা কি যুদ্ধের পূর্ব প্রস্তুতির কোনো ঘোষণা বলে মনে হচ্ছে? তারা পাশাপাশি রাশিয়া, চীন এবং ইসরায়েলের বিশেষ পরিস্থিতির উপরও নজরদারি করার কথা বলেছেন। বাংলাদেশ ভারতের রাষ্ট্রপতি বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে সবসময় মনে করে আসছে, কিন্তু ভারত বাংলাদেশকে এক বিন্দুর জন্যও বন্ধুপ্রতিম মনে করে না এবং মনে করে না বলেই তারা একটি বিশেষ দলের সাথে সম্পর্ক স্থাপন করেছে, এই রাষ্ট্রের সাথে নয়। তবে 5ই আগস্টের যে ঘটনা, এই ঘটনার পরে বিভিন্ন বিশ্লেষকরা মনে করছেন আজকের এই বিষয়টি যুদ্ধ ঘোষণার আগাম বার্তা বলে অনেকে মনে করছেন এবং অনেক বিশ্লেষক মনে করছে এটি বাংলাদেশের উপরে ভারতের প্রাধান্য হারানোর একটি যন্ত্রণাও বটে। এই যন্ত্রণার জায়গা থেকে তারা এই বিষয়গুলো উস্কানিমূলকভাবে বলে আসছে। তাহলে কি আমরা ধরে নিব ভারত নিজেকে পরাজিত মনে করছে বাংলাদেশের কাছে? যদি তাই না হবে, তাহলে ভারত সীমান্তে, বাংলাদেশ সীমান্তে স্বর্ণা দাসের মতো নারীকে, যাদেরকে উপলক্ষ করে তারা অনেক কথা বলে, অধিকারের কথা বলে, তাকে হত্যা করলো, এ বিষয়ে তো তারা কোনো প্রেস রিলিজও দিল না। দর্শক, সামনের দিন আমাদের জন্য কঠিন সময় আসছে। বাংলাদেশের মানুষকে এক হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে এবং এ দেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।